বিজেপির তমলুকের সাংসদ প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ভোটের প্রচারের সময় ধর্ষণ এবং নানা রকম স্মাগলারিং কেসের আসামিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ভোটে জেতার পরেও তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এমন একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একজন মহিলা বা একজন বিজেপির মহিলা মোর্চার নেত্রী তিনি অভিজিৎ গাঙ্গুলিকে ফোন করে তার অভিযোগগুলো যখন বলছিল, তখন তিনি ভাজা মাছটি উল্টে খেতে হয় তেমন কিছু না জানার ভান করছিল। সেই মহিলাটি যখন আরও বলল যে যারা যারা ধর্ষণ বা স্মাগলারিং কেসে বা আমাকে যারা ধর্ষণ করেছে বা আমাকে খুন করার চেষ্টা করেছিল, যে সমস্ত বিজেপির সমর্থক কর্মীরা, সেই সমস্ত সমর্থক কর্মীরা কিন্তু আপনার সঙ্গে ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছে এবং এরা সকলেই শুভেন্দু অধিকারীর অনুগামী। তখনই বিজেপির এই ভদ্র বাঙালি, তথাকথিত ভদ্র বাঙালি মুখ এবং তমলুকের সাংসদ ফোনটি কেটে দিয়েছিল। এখান থেকে প্রমাণ হয় যে বিজেপি কাদের নিয়ে দলটি করে এবং তারা কোন কোন ধরনের আসামিকে প্রশ্রয় দেয়, বা তমলুক বা পূর্ব মেদিনীপুর কিভাবে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে সেখানে সমাজবিরোধী মানুষদের নিয়ে কিভাবে জিতেছে, সেটা অভিজিৎ গাঙ্গুলি আরও কিছুদিন পরে যদি তার মধ্যে বাঙালি সত্তা, বাঙালি ভাবাবেগ থাকে, তাহলে তিনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আর যদি তিনি গোয়াল ঘরের আদর্শকে গ্রহণ করেন, তাহলে তিনি তার বিবেক বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে গোয়াল ঘরেই ঢুকে থাকবেন। আপনারা শুনুন প্রথমে সেই অডিও রেকর্ডটি, যেটা আজতক বাংলা থেকে নেওয়া হয়েছে। আপনারা শুনলেই বুঝতে পারবেন অভিজিৎ গাঙ্গুলি এই মুহূর্তে কী ধরনের মানুষদের সঙ্গে তার ওঠা বসা চলছে। অবশ্যই শোনার পরে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি অভিজিৎ বাবু বলছেন তো? হ্যাঁ, আপনি কে বলছেন? হ্যাঁ, সকালে কল করেছিলাম না স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেল কলটা তখন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম স্যার, আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম। তো আপনি সকালে, হ্যাঁ সকালে আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে। তারপরে বলছি অ্যাকচুয়ালি স্যার, আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা, হ্যাঁ রেপ কেসের, আমি মানে রেপ প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে, প্লাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য, এরকম আপনি কে ছিলেন? আপনি কি কোনো রাজনীতি করতেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো মহিলা মোর্চার, আমি জেলা নেত্রী আছি বিজেপির। এখনো আছেন? হ্যাঁ এখনো আছি। আচ্ছা, কে করেছিল এটা? কি নাম? আরো রমা দত্ত সহ আরো কিছু জনের নাম, হ্যাঁ নাম, আরো অনেকের নাম আছে যারা পরে পরে হুমকি দিয়েছে এবং কাস্টডিতেও ছিল। তো আমায় কি করতে বলছেন? হ্যাঁ বলছি স্যার, আমি আপনাকে যে জন্য ফোন করেছি, আপনি তো ওদের সাথে, মানে ওরা আপনার সাথেই ঘুরে বেড়াচ্ছে, আমি কিভাবে ন্যায় বিচার আমার পাবো? সাথে ঘুরে বেড়াচ্ছে মানে? আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা, আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে, আমি তো বাড়িতে আমি এদের কাউকে চিনি না। হ্যাঁ আমার সঙ্গে ঘুরে বেড়ায় বলতে কি মিন করছেন? প্রচারে থাকে? হ্যাঁ প্রচারে থাকে। প্রচারে তো কত লোকই থাকতে পারে, আমি সবাইকে চিনবো না? আপনি বলছিলেন একটা ভিডিওতে বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার কথা শুভেন্দুদা বলেছিল, ওরা সবাই শুভেন্দু বাবুর অনুগামী এবং খুব কাছের। এবং এটাও হয়েছে স্যার, শুভেন্দু বাবু আমাকে মুখ ঢাকা দেওয়ার জন্য আমাকে কেস, এরপর ফোন কেটে যায়।